হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি ইউটিউব চ্যানেল। সকল চাকরি প্রার্থীর কাছে 2025 সালটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ পিএসসির তরফ থেকে একটার পর একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান এসেই চলেছে। যেমন প্রথমে আমরা দেখলাম ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও, প্রত্যেকটারই একটা করে ইন্ডিকেটিভ নোটিফিকেশান বেরিয়ে গেছে অলরেডি। এবং সবাই এতগুলো নোটিফিকেশান দেখে একটাই কথা বলছে যে পিএসসির হলোটা কি, একসাথে এতগুলো ইন্ডিকেটিভ নোটিফিকেশান। আজকেও একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান বেরিয়েছে, সেটি হচ্ছে মোটর ভেহিকলস ইন্সপেক্টর। এই মোটর ভেহিকলস ইন্সপেক্টর পোস্টের জন্য তোমাদের কি যোগ্যতা লাগবে, কি এক্সাম প্যাটার্ন আছে, সিলেবাস কি আছে এবং তোমাদের সিলেকশন প্রসেস, স্যালারি সমস্ত বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবার প্রথমে যোগ্যতা নিয়ে আলোচনা করব। তো তোমাদের যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস। তো গ্র্যাজুয়েশন পাস তোমরা প্লেন গ্র্যাজুয়েশন করে থাকলেও এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ তুমি যদি বিএও করে থাকো বা বিএসসি করো বা বিকম, বিটেক, সব ক্ষেত্রেই, অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি এই পোস্টের জন্য যোগ্য। এবং এজ কি লাগবে? এজ লাগবে 18 থেকে 39 বছর। অর্থাৎ তোমার বয়স যদি 1/1/2024 অনুযায়ী 25 অনুযায়ী 18 থেকে 39 বছর হয়, তাহলে তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে এসটি এসসিরা আরও 5 বছরের ছাড় পাবে, অর্থাৎ তারা 18 থেকে 44 বছর অবধি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমাদের এক্সাম প্যাটার্ন কি আছে, অর্থাৎ পরীক্ষার পদ্ধতিটা কীরকম হবে। তোমাদের প্রথমে প্রিলিমিনারি হবে, যেটা থাকবে তোমাদের 200 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 200 নম্বর মার্কস থাকবে, 100টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্ন 2 মার্কসের হবে। প্রিলিমিনারি কাট অফ ক্লিয়ার করার পর, অর্থাৎ তুমি যদি প্রিলিমিনারি পাস করে যাও, তারপর তোমার হবে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। এরপর ইন্টারভিউ হওয়ার পর তোমার এই প্রিলিমিনারি এবং ইন্টারভিউ এই দুটি মিলিয়ে তোমার ফাইনাল লিস্ট তৈরি হবে এবং তারপর তোমাদের সিলেকশন হবে। তো তোমাদের সিলেবাস কি আছে একটু আলোচনা করা যাক। তোমাদের সিলেবাসে আছে 100টি প্রশ্ন, প্রতিটা প্রশ্ন থাকবে 2 নম্বরের, অর্থাৎ টোটাল তোমাদের 200 নম্বরের প্রশ্ন হবে। এবারে কোথা থেকে প্রশ্ন হবে? তো তোমাদের প্রশ্ন হবে জিএস, অর্থাৎ জেনারেল স্টাডিজ থেকে তোমাদের প্রশ্ন থাকবে 75টি। প্রতিটি প্রশ্ন 2 মার্কসের, অর্থাৎ 150 নম্বর থাকবে তোমাদের জিএস থেকে। তো জিএসের মধ্যে অনেকগুলি পড়ে চ্যাপ্টার, যেখানে তোমাদের জিএস অর্থাৎ জেনারেল সায়েন্স থাকবে, পলিটি থাকবে, ইকোনমিক্স থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে। তো জিএসটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে, কারণ এখানে 150 নম্বরের জিএসের মার্কস আছে। এরপর তোমাদের আছে অ্যারিথমেটিক, যেটাই থাকবে তোমাদের 25টা কোশ্চেন, অর্থাৎ 50 নম্বরে অ্যারিথমেটিক আসবে। এই অ্যারিথমেটিক খুব কঠিন আসবে না, তোমাদের 10th স্ট্যান্ডার্ড দশম শ্রেণীর মান অনুযায়ী তোমাদের এই অ্যারিথমেটিকের কোশ্চেন হবে। তো তোমরা যদি ভালো করে এই পোস্টের জন্য প্রিপারেশন নাও, তাহলে আশা করি তোমরা এই পোস্টের জন্য যোগ্য উত্তীর্ণ হবে এবং চাকরিটাও তুমি পেয়ে যাবে। তো সবার প্রশ্ন থাকে, শেষ প্রশ্ন, সবার প্রশ্ন থাকে যে স্যার স্যালারি কত। তো তোমাদের এই পোস্টের জন্য স্যালারি হবে মিনিমাম 35,000 টাকা, অর্থাৎ 35,000 টাকা তুমি ইন হ্যান্ড স্যালারি পাবে প্রথম থেকে। তো এই ছিল আজকের ভিডিও, বিস্তারিত আলোচনা করলাম মোটর ভেহিকলস নিয়ে। এবং পিএসসি চেয়ারম্যান আরও জানিয়েছেন যে আরও 10 খানেক ইন্ডিকেটিভ নোটিফিকেশান তোমাদের জন্য আসতে চলেছে, অর্থাৎ 2025 সালটা প্রত্যেকটা অ্যাসপিরেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আশা করি 2025 সালটা তোমাদের খুব ভালো কাটবে এবং তোমরা সকলেই চাকরি পাবে। তো তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।